আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। ফেসবুক তো আমরা সবাই ইউজ করি। তো কেমন হয় যদি আমরা এই গুরুত্বপূর্ণ 5টি সেটিং সম্পর্কে জানি? হ্যাঁ বন্ধুরা, আজকে এই চ্যানেলে আমি টোটাল 5টি ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তো দিস ইজ আমিন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আমিন টেক 360। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আপনাদের সামনে আমি প্রথম যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স পোস্ট। এই ব্যাপারটি আসলে কি? ব্যাপারটি হচ্ছে যে যখন আমরা কোনো কিছু পোস্ট করতে চাই, তখন দেখা যায় যে আমরা যা কিছু লিখি, মনে করুন আমি একটা ছবি পোস্ট করব, এই ছবিটি, হ্যাঁ, মনে করুন আমি এই ছবিটি পোস্ট করব। এখন দেখা যায় যে অনেক সময় যে আমি চাচ্ছি যে আমার ফ্রেন্ড লিস্টে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি এই ছবিটি দেখাইতে চাচ্ছি না। অথবা মনে করুন এই ছবি বাদে আপনি কোনো পার্সোনাল ছবি পোস্ট করবেন, যেটা আপনি চাচ্ছেন যে যাতে আমার এই কয়েকটা ফ্রেন্ড যাতে এই ছবিটা না দেখে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা সেটিংয়ের সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই সেটা ঠিক করে দিতে পারবেন। কিভাবে? দেখুন, যখন আপনি ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে পাবলিক একটা অপশন আছে না, পাবলিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে, তো আপনি সি মোড়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশনের মধ্যে এই যে 3 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার যে অপশনটি, একটা হচ্ছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, একটা হচ্ছে স্পেসিফিক ফ্রেন্ডস। এই দুইটার মানেটা কি আমি একটু বলতেছি। আপনি যদি এটা ক্লিক করে পোস্ট করেন, তার মানে হলো যে আহ, আপনি যে ছবিটা পোস্ট করবেন, এই ছবিটা সবার কাছেই যাবে, বাট আপনি যাদের যাদের এখানে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে, এদের কাছে জাস্ট ছবিটা পৌঁছাবে না, মানে পোস্টটা তারা দেখতে পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর নিচেরটা যেটা আছে, এটা হচ্ছে স্পেসিফিক ফ্রেন্ডস। এটা মানে হচ্ছে যদি আপনি এটা সিলেক্ট করেন, তাহলে আপনি যাদের জাস্ট সিলেক্ট করে দেবেন এখানে, শুধু তারাই আপনার পোস্টটা দেখতে পাবে, বাকি কেউ কিন্তু দেখতে পাবে না। ধরুন আপনি এখানকার মধ্যে জাস্ট একজনকে আপনি এটা সিলেক্ট করে দেবেন, ধরুন আপনার গার্লফ্রেন্ডকে আপনি জাস্ট সিলেক্ট করে দিলেন, আপনার পোস্টটা কিন্তু জাস্ট আপনার গার্লফ্রেন্ডই কিন্তু দেখতে পাবে, আর কেউ কিন্তু দেখতে পাবে না। খুবই মজার একটা টিপস, ঠিক আছে, এটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তো এই হলো ব্যাপার, আপনারা এভাবে কিন্তু স্পেসিফিকভাবে একটা পোস্ট করতে পারেন। ঠিক আছে, ওকে। আমাদের লিস্টে থাকা 2 নম্বর যে টিপসটি, সেটা হচ্ছে মুভিং কভার ফটো। হ্যাঁ, মুভিং কভার ফটো মানেটা কি? এটা যদি আপনি সেট করতে চান, তার আগে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, মুভিং কভার ফটো মানে কি? দেখুন, আমরা যখন আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলের উপরে দেখুন, আমার প্রোফাইলের উপরে যে কভার ফটোটা আছে, এই কভার ফটোটা কিন্তু নড়তেছে। ঠিক আছে, তো আপনারা যদি এরকম মুভমেন্ট করা কভার ফটো দিতে চান, তাহলে আপনারা কীভাবে সেটা দেবেন? সেটার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন যে কভার ফটোর এখানে একটা ক্যামেরা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশন আছে সিলেক্ট আর্ট ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে, এখানে ভিডিও, তারপরে ফটো, আর 3D পিকচার কিন্তু আছে। দেখতে পাচ্ছেন এরকম যেখানে যেখানে থাকবে সেটা কিন্তু 3D ফটো। হ্যাঁ, তো আপনারা যে কোনো একটা 3D ফটো এখান থেকে সিলেক্ট করে জাস্ট কিন্তু আপনি সেট করে দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মুভিং কভার ফটো আপনারা আপনাদের প্রোফাইলে সেট করতে পারেন। হ্যাঁ, 3 নাম্বার যে টিপসটি আমি আপনাদের শেখাবো সেটা হচ্ছে যে আপলোড এইচডি ফটোস অ্যান্ড ভিডিওস। এর মানে হচ্ছে যখন আপনারা কোনো ছবি পোস্ট করেন, তখন দেখা যায় যে আপনাদের ছবির রেজলিউশন কিন্তু কমে যায়। ঠিক আছে, অর্থাৎ আপনি যে হিসেবে ছবিটা পোস্ট করেছিলেন, আপনি যদি একটা এইচডি কোয়ালিটির ছবি ফেসবুকে পোস্ট করেন, তো দেখা যায় যে অন্য মানুষ বা আপনার ফ্রেন্ডরা সেটা কিন্তু এইচডি কোয়ালিটির ছবি হিসেবে দেখতেছে না, তারা কিন্তু লো কোয়ালিটি হিসেবে দেখতেছে। তো আপনি যদি এইচডি কোয়ালিটির ছবিটাই শো করতে চান তাদেরকে, বা আপনি যদি এইচডি কোয়ালিটির ছবি পোস্ট করতে চান, তাহলে আপনাকে জাস্ট একটা সেটিংয়ের মাধ্যমে সেটা ঠিক করে নিতে হবে। কি করতে হবে? দেখুন, আপনাকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির এই যে সেটিং অপশন, এখান থেকে যেতে পারেন, অথবা যাদের ফেসবুক অ্যাপটা আপডেট দেয়া, তারা এই যে সেলুলার ডেটা ইউসেজ, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন যে ভিডিও আপলোড এইচডি, ফটো আপলোড এইচডি। এর মানে হচ্ছে আপনাদের যদি এখানে টিক চিহ্ন দেওয়া না থাকে, তার মানে হচ্ছে আপনি যে ফটোগুলো আপলোড করবেন সেগুলো এইচডি ফটো হলেও তার রেজলিউশন কিন্তু কমে যাবে। বাট আপনার যদি এখানে ফটো আপলোড এইচডি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনার এইচডি ফটোটা কিন্তু এইচডি ফটো হিসেবেই শো করবে। খুবই ইউজফুল একটা টিপস হচ্ছে এটা। আপনারা এইচডি ভিডিও কিন্তু আপলোড করতে পারেন। তো এই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা সেটা করতে পারেন, খুবই ইউজফুল, আপনারা সেটা কাজে লাগাতে পারেন। আমাদের লিস্টে থাকা 4 নাম্বার যে টিপসটি, সেটা হচ্ছে সেভ পোস্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় দেখা যায় যে ধরুন এই যে এসকে ইমরান হোসেন ভাইয়ের একটা পোস্ট আমি এখানে দেখতে পাইছি। তো আমি এই পোস্টটা দেখার আমার এখন সময় নেই, আমি চাচ্ছি এটা নেক্সট টাইম আমি এটা দেখব। তো এটা আমি কীভাবে সেভ করব? তো এই জন্য আপনাকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সেভ ভিডিও। তো আমি যেখানে ক্লিক করি সেভ ভিডিও, তাহলে কিন্তু
এই ছবিটা আমার সেভ হয়ে গেল। এখান থেকে আপনার নিউ কালেকশন বা নতুন কোনো প্লেলিস্ট এখানে ক্রিয়েট করতে পারেন, যাতে আপনার পরবর্তী সময়ে দেখে ফেলবেন। এখন আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম, মনে করুন ফেসবুক থেকে বের হয়ে গেলাম, নেক্সট টাইম মনে করেন আমি অনেকক্ষণ পরে ফেসবুকে আবার ঢুকলাম। তো আমি যে ছবিটা বা এই ভিডিওটা সেভ করছি এটা আমি কীভাবে দেখতে পাবো? এজন্য আমাকে জাস্ট এখানে এই দেখতে পাচ্ছেন উপরে, সবার উপরে সেভড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা সেভ করছি সেটা কিন্তু এখানে শো করতেছে, বুঝতে পারতেছেন? এভাবে কিন্তু আপনারা একটা ভিডিও বা একটা পোস্ট আপনারা এখানে সেভ করে রাখতে পারেন। তো আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এখানে থ্রি ডট মেনুতে যাবেন এবং এখানে যে আনসেভ অপশন আছে আনসেভ করে দিতে পারেন। তো ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। আমাদের লিস্টে থাকা 5 নাম্বার যে টিপসটি সেটা হচ্ছে অটো প্লে অফ। অটো প্লে অফ মানে কি? ধরুন আমরা স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে দেখা যায় যে অনেক সময় ভিডিওগুলো আমাদের অটো প্লে হয়ে যায়, ঠিক আছে? এই যে ভিডিওগুলো অটো প্লে হচ্ছে, এটা যদি আমরা অফ করতে চাই, যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই রিস্কি একটা ব্যাপার, কারণ মোবাইল ডাটা খুব দ্রুত ফুরিয়ে যায়। তো এটা অফ করতে গেলে আপনাকে কী করতে হবে? সিম্পলি ব্যাপার, আপনাকে এটা সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাকে যেতে হবে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। দেখুন এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস কোথায় আছে? মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এই যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, ঠিক আছে? এখানে গিয়ে দেখুন এখানে একটা অপশন আছে যে অটো প্লে, দেখতে পাচ্ছেন? অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। তো এই অটো প্লেটা আপনাকে এখানে অফ করে দিতে হবে, যে নেভার অটো প্লে ভিডিও। যদি আমি নেভার অটো প্লে ভিডিও করি তাহলে কিন্তু আর আমাদের ভিডিওগুলো অটো প্লে হবে না। তো এখান থেকে আপনি এটা কাজটা করে নিতে পারেন। তো এখানে যেহেতু আসছি, আমি একটা ব্যাপার বলে রাখি, আমি যখন আপনাদের এই 3 নম্বর টিপসটা বলেছিলাম তখন বলেছিলাম যে নতুন আপনি যদি ফেসবুক অ্যাপটা আপডেট দিয়ে থাকেন তাহলে আপনার ওইখানে সেটিংটা পেয়ে যাবেন, অথবা আপনাকে এখানেও আসতে পারেন, আপনি এখানে এসেও কিন্তু এই যে আপলোড ফটো এইচডি সেভ করে ফেলতে পারেন, ঠিক আছে? কীভাবে করবেন? সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে যাবেন, যাওয়ার পর এখানে চলে আসবেন যে আপলোড ফটোস ইন এইচডি, এটা করতে পারেন। যাই হোক, আমরা এই টিপসটি ফিরে আসি। টিপস হচ্ছে যে আপনি কীভাবে অটো প্লে অফ করবেন। আমরা অটো প্লে অফ করে দিয়েছি, আপনি ইচ্ছা করলে অন করতে পারেন। তো অফ করার সুবিধা হচ্ছে যে এখন যদি আপনি নিউজ ফিডে যান আপনার ভিডিওটা অটো প্লে হবে না, আপনি ক্লিক করলেই শুধু প্লে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখন সামনাসামনি কয়েকটা কথা বলি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে সবথেকে বেশি কোনটা আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত ভালো থাকবেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।